আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে নেব। 4 থেকে 5টা পরীক্ষা করবে কে? জোরে কোন কে পরীক্ষা করবে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। 1 নাম্বার পরীক্ষা হলো আল খাউফি ওয়াল জুই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধার দ্বারা পরীক্ষা করব। 2 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয়ের দ্বারা পরীক্ষা করব। 1 নম্বরে খাউফ মানে ভয়, 2 নম্বরে ক্ষুধার দ্বারা পরীক্ষা করবেন। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল জুই, আমি তোমাদেরকে এমন এমন কিছু বিষয় দিয়ে পরীক্ষা করব যা তোমরা কল্পনাও করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের দ্বারা পরীক্ষা করবেন। নাম্বার 3 কিসের দ্বারা বলেন? সম্পদের দ্বারা পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। আবার বলতেছেন মহান রাব্বুল আলামিন বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানমাল দিয়ে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা তোমরা কি করতেছো কি না করতেছো আমি সব কিছুই কিন্তু দেখতে পাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দিয়ে পরীক্ষা করব, ফল ফলাদি দিয়ে পরীক্ষা করব, মালের দ্বারা পরীক্ষা করব, জীবন দ্বারা পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যারা বিজয় লাভ করবে তাদেরকে তোমরা সুসংবাদ দাও। কি সুসংবাদ দাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা সুসংবাদ দাও। আমরা সবাই মনে করি ইন্না লিল্লাহ বললে মনে হয় মানুষ মরে গেছে। না না না, ইন্না লিল্লাহ এমন একটা সুসংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, রাজি হয়ে যান, সেখানেই বলতে হয় আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ঘর থেকে বের হচ্ছেন, ভালো কথা, কোনো সমস্যা নাই। ঘর থেকে বের হতে গিয়ে দেখতেছেন আপনি মাটির মধ্যে পড়ে গেছেন, আপনাকে বলতে হবে ইন্না, বলেন ইন্না লিল্লাহ, মানে আল্লাহ চাইছেন, ঠিক কিনা? আল্লাহ না চাইলে তো আপনি পড়ে যেতেন না ভাই। প্রিয় ভাইরা আমার, এখানে বলছেন মহান রব্বুল আলামিন বলছেন জান মাল দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, মালের দ্বারা পরীক্ষা করব। বর্তমান সিচুয়েশন যারা দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে সবাই কিন্তু কাজকর্মে লিপ্ত হয়ে আছে, ঠিক কিনা? সবাই কিন্তু কাজকর্মে ব্যস্ত। মসজিদে দেখবেন মানুষ পাওয়া যায় না, মসজিদের মধ্যে মানুষ নেই। তার কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেষ্টা করত, সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্য বাদ দিয়া সরাসরি মসজিদ পানে চলে আসতো। আমি কি ভুল কইলাম নাকি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলতেছেন, তোমরা হয়তো মনে করতেছো এই আয়াতের প্রেক্ষাপটে আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন আমি কি তোমাদেরকে পরীক্ষা করব, এটাই মনে করলে হবে না, এমনি আমি ছেড়ে দেবো তা কিন্তু নয়। আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করে নেব। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, ও আমার গোলামেরা,
তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে ছেড়ে দেবো এমনি এমনি? না না না, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে বাছাই করে জান্নাতে প্রবেশ করাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বপুরুষদেরকেও পরীক্ষা করে নিয়েছি।